তারপর সবাইকে স্বাগত একটা নতুন ভেজা ভেজা ভিডিওতে। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমাদের এখানে শিলিগুড়িতে ভীষণ বৃষ্টি হচ্ছে, বেশ কদিন ধরে ভীষণ বৃষ্টি, এবং একটা রেড অ্যালার্ট জারি করা আছে। তার মধ্যে আমাদের এই রাইডের শিডিউল সেট করা হয়েছে। একটু মুছে নিলাম ক্যামেরাটা, কারণ বারে বারে জল পড়ে পড়ে একদম পুরো শেষ। যাই হোক, তো রাইড শিডিউল যখন করা হয়েছে তো রাইড তো করতেই হবে, তাই কোনো রকম রাইড ক্যান্সেল হবেই না। দেখতে পাচ্ছ চারিদিকে জল জমে গেছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। জানি না পশ্চিমবঙ্গ সরকার ও শিলিগুড়ির প্রশাসন কীভাবে কী কাজ করছে। বছরের পর বছর আসে, দল বদলায়, জামা বদলায়, রং বদলায়, কিন্তু কাজ আর হয় না। যাই দেখা হচ্ছে পর হাইওয়েতে গিয়ে, এখানে একটু চালিয়ে নিই। তো উঠে গেলাম আমরা সেবক রোডে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওয়েদারের যা অবস্থা জানি না কত কি দেখাতে পারবো। আমার সাথে আছে সুরজ, এই যে আমার পাশে হোয়াইট ক্লাসিক নিয়ে। দীপককে কল করলাম, দীপক দাঁড়িয়ে আছে, ফিউল আপ করছে পেট্রোল পাম্পে। এখান থেকে আমার ভক্তরা কিছুক্ষণ দাঁড়াবো, সেখান থেকে আর কিছু রেকর্ড হয়তো করতে পারবো না, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে অতটা রেকর্ড করা যায় না, আর সাউন্ড কোয়ালিটির অবস্থা পুরো খারাপ হয়ে যায়, আর ক্যামেরাটাও তো বাঁচাতে হবে, তাই না? তো এখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করে বাকি রাইডাররা কানেক্ট হয়ে সোজা চলে যাবো ব্রেকফাস্ট পয়েন্টে। সরি, ভুল বললাম। প্রথমে যাবো আমরা পোদ্দার কার ওয়ার্ল্ড, আমাদের যে ফাইনাল মিট আপ পয়েন্ট, সেখান থেকে আমরা চলে যাবো ব্রেকফাস্ট পয়েন্টের দিকে। ব্রেকফাস্ট পয়েন্ট আমাদের রোহিণীতে। দেখা হচ্ছে রাস্তা, এখন প্রচণ্ড বৃষ্টি, মাঝে জানি না কত গিয়ে রেকর্ড করতে পারবো। তো আজকে আমাদের একটা এক্সট্রিম মনসুন রাইড হয়ে চলেছে গাইস। এই মনসুন রাইডে আমাদের উত্তরবঙ্গের ইমোশন কার্শিয়াং বাগুড়ার জঙ্গল। আমরা যে আজকের ডেস্টিনেশন যেটা আছে সেটা কিন্তু সেরকম পপুলার ডেস্টিনেশন নয়, কারণ আইডেন্টিটি রাইডার্স বিশ্বাস করে পপুলার ডেস্টিনেশন নয়, নতুন ডেস্টিনেশনকে পপুলার করা। কারণ আমরা উত্তরবঙ্গের লোক, উত্তরবঙ্গকে সবার সামনে রিপ্রেজেন্ট করবো, তাই তো? আমি ভুল না ঠিক? তো আজকের এই রাইডে আমাদের গেস্ট অফ অনার আছে শিলিগুড়ি ক্রেজি ট্রাভেলার্স। তো আজকের এই রাইডে ওনাকে পাওয়া সত্যি খুব ভালো, সব বিজি শিডিউল ছেড়ে আমার সাথে এসছে, আরো প্রোগ্রাম ছিল। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটাই দেখো কথা বলতে চাই, আমি অনেক সময় দেখো সোশ্যাল মিডিয়া আমি পুরো অ্যাক্টিভ, তো আমি অনেক সময় দেখি অনেক বাইক রাইডাররা সাউথ বেঙ্গলের এখানে রাইড ক্যান্সেল করছে, বাট এখানে এই মনসুনে যে রাইড করছে এটাই একটা মানে হ্যাটসঅপের ব্যাপার। তো সবাই একটা ক্ল্যাপ করে দাও এই টিমের জন্য, নিজেদের জন্য যে তোমরা মানে এখানে পার্টিসিপেট করছো। রাইডে কোথায় কি স্টপেজ হবে সেটা সোমনাথটা বলবে। আচ্ছা, সোমনাথটা আমাদের হচ্ছে হসপিটালিটি অ্যান্ড প্ল্যানিং চেয়ারপারসন। আজকে জেনারেলি আমার তিনটে স্টপ রয়েছে। একটা হলো ফার্স্ট ব্রেকফাস্ট আমরা করবো রোহিণী সেন্ট্রাল বিস্ট্রো। আমরা ব্রেকফাস্ট হবে ওখানে ফার্স্ট স্টপ এখান থেকে। তারপরে আমরা যদি মাঝখানে আর কোনো টি ব্রেক দিই, রিকোয়েস্ট করি, আর যদি সেটা না হয় তাহলে আমরা সেকেন্ড স্টপ দেবো ডিরেক্ট আমাদের টেস্ট অফ দার্জিলিং, যেখানে আমরা লাঞ্চ রয়েছে। যদি পসিবল হয় তাহলে আমরা ওখানে আমাদের লাগেজ, এক্সট্রা ব্যাগেজেস যেগুলো রয়েছে সেগুলো রাখবো, রেখে তারপরে আমরা আমাদের ডেস্টিনেশন যে লোকরা ভিলেজ আছে ওটা এক্সপ্লোর করবো। এটা যেহেতু কোনো পপুলার ডেস্টিনেশন না, তো প্লিজ নট এক্সপেক্ট সেরকম কোনো ভিউ পয়েন্ট থাকবে। আমরা আজকে আছি একটা পাহাড়ি রুরাল ভিলেজকে এক্সপ্লোর করবো। লোকের সঙ্গে যেটা বললো আর কি, সবাই তো পপুলার জায়গা যায় না, যারা কিছু কিছু নতুন ডেস্টিনেশন থাকে হয়তো সেখানে দেখার মতো কিছু নেই, কিন্তু মানুষ ভাবে যেখানে গিয়ে কী করবো। এমন আমাদের গ্রুপেরও কিছু রাইডার আছে যারা প্ল্যানটা শুনেই ক্যান্সেল করে দিচ্ছে, কেন ওই জায়গায় কিছু নেই দেখার মতো। তো আমরা চাই পাহাড়ের যেগুলো জায়গাটা সব জায়গায় এখন বন্ধ কী করবে, আস্তে করে এগিয়ে যেয়ে বলে দেবে তুমি সাইড থেকে বেরিয়ে যাও বা এগিয়ে চলে যাও, আমরা গ্রুপের মাঝখানে যেন না ঢুকি। এটা একটা কনভে রাইড হচ্ছে, যেহেতু আমরা একসাথে পর একসাথে যাবো, কেউ কাউকে কোনো জায়গায় ওভারটেক করবে না। প্লাস আমি অনেককে দেখি আমাদের গ্রুপে এখানে প্রেজেন্ট আছে যারা হয়তো ব্লাইন্ড স্পটে কিন্তু অনেক সময় ওভারটেক করে। ব্লাইন্ড স্পটে কখনো ওভারটেক করবে না, কারণ পাহাড়ে অপোজিট সাইডে রাস্তাগুলো ন্যারো হয়, তো ছোটো ছোটো রাস্তা হয়। আমাদের ব্রিফিং সেশন শেষ হয়ে গেল, তো তোমরা দেখলেই এখন এই পাঁচকেলগুড়ি রাস্তা, মানে এই রাস্তা সোজা খাপড়ের দিকে যায়, তোমরা জানোই সবাই। আর এই ডাবল যে লাইন আছে, এটার মানে জানো? এটা মানে হচ্ছে ডু নট ওভারটেক, মনে থাকবে। হ্যাঁ, শিখিয়ে দিলাম একটা জিনিস কিন্তু। তো যাই হোক, তো এখান থেকে আমরা চলে যাব রোহিণীর দিকে। এই যে দেখো বা সিঙ্গেল লাইন, এই সিঙ্গেল লাইন হচ্ছে ইউ মে ওভারটেক, মনে থাকবে তো? কেউ কিন্তু ভুল করো না। ওপাশ থেকে টার্নিং বা কার্ভে এরকম ডাবল লাইন থাকে, আর একদম স্ট্রেট হাইওয়েতে এরকম বার থাকে, মাঝে মাঝে গ্যাপ দেওয়া, মানে হচ্ছে তুমি ওভারটেক করতে পারো। তো এখান থেকে আমরা রোহিণী হয়ে সোজা চলে যাব আজকের আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট, ব্যাক সেন্ট্রাল বিস্ট্রো রোহিণী, মানে রোহিণী সেন্ট্রাল বিস্ট্রো।
সমস্ত শিলিগুড়িয়ানদের পছন্দের রাইট টার্ন। হ্যাঁ, এই হচ্ছে গাইধরা মোড়। এখান থেকে রাইট টার্ন নিলে সোজা রোহিণী। একটু ওয়েট, জাস্ট দেখাচ্ছি। মানে এখান থেকে আমরা প্রত্যেকে যারা পাহাড়ে থাকি বা শিলিগুড়ি এলাকার লোক, তাদের কাছে এই রাইট টার্নটা খুব খুব সৌন্দর্যকর। এখন তো মেঘলা আকাশ, সেরকম কোনো ভিউ আসছে না, বাট যখন রৌদ্রোজ্জ্বল থাকে আলাদাই ভিউ আসে, আলাদাই। তো আমরা পাহাড়ে উঠে গেছি। মাঝে আরেকবার বৃষ্টি শুরু হয়েছিল, আমি ক্যামেরাটা জাস্ট বের করেছি, এত বৃষ্টি মানে ভয়ে আবার আমি ঢুকে দিয়েছি। যাই হোক, যেটা বলছিলাম, দেখো পাহাড়ে বৃষ্টি হয়েছে, বর্ষাকাল, মনসুনের পাহাড়, কতবার বলে ফেললাম। যাই হোক, তো সৌন্দর্যটা মানে একদম পুরো ভরে 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 একদম ঠুসে দিয়েছে। জাস্ট দেখো, একটা কুয়াশা মায়াবী বন, তার মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার সাথে এরকম একটা সুন্দর ঠান্ডা ওয়েদার, আর এরকম চকচকে ভিউ। মানে বৃষ্টি হচ্ছে না, সব ধুয়ে গেছে, একদম চকচক চক করছে একেবারে। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, খালি চোখে যা লাগছে আলাদাই। আর এই কুয়াশা, উফ, पूरा मायावी। और आज मैं आसमान के ऊंचाइयों पर कोहरा ही कोहरा, देखो गाइस কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে আই লাভ কার্শিয়াং, একটু হলে ভুলে যাচ্ছিলাম। এই হচ্ছে আমাদের সবার প্রিয় লাক্কি রেস্টুরেন্ট, শিলিগুড়িয়ানরা সবাই চেনে। যত যাই হোক, নাকামি ছাড়ি। দেখতে পাচ্ছ মানে এতটাই ডেন্স কুয়াশা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই গাড়িটাকে ফলো করে করে পিছনে আসছি। এবার যদি গাড়িটা কোনো কারণে একটু এগিয়ে গিয়ে মিলিয়ে যায়, তাহলে আমার পক্ষে যাওয়া মুশকিল হয়ে যাবে, কারণ ফগ লাইট কোনো কাজই করছে না। অসাধারণ, মানে আলাদাই আলাদাই, কী বলবো আর তোমাকে। এবার আমরা যারা বাইক রাইডার, যারা পাহাড় পছন্দ করি, তাদের কাছে কিন্তু এই কুয়াশাটা কিন্তু আলাদাই মাধুর্য রাখে, কারণ এতটাই ঘন কুয়াশা, মানে উফ, আলাদাই। ক্যামেরাটা মুছালোই, একটু মুছালোই। সরে গেছে কুয়াশার চাদর, পৌঁছে গেছি আমরা জঙ্গলে, মানে গহন জঙ্গলে। আমরা ডাউহিল ক্রস করে দিয়েছি, কারণ এতটাই ফগি ছিল, কোনো ফুটেজ সেরকম আসছিল না। তারপরে মাঝখানে বৃষ্টি, তো বেকার রেকর্ড করে লাভ নেই। আর মাঝখানে তারপরে ভালো ডাউহিলটা ক্রস করে যাবে। ডাউহিল ক্রস করে এসেছি, এখন আমরা বাগুড়ার জঙ্গলে পৌঁছে গেছি। জাস্ট দেখতে পাচ্ছ আলাদাই। এটা কিন্তু ডেথ রোড, মানে ডাউহিলের ডেথ রোড নামে পরিচিত এই রাস্তাটা। একটা সময় খুব লোকে ভয় পেত আসতে, সন্ধ্যা হতো, লোক কাকপক্ষীরও এখানে কোনো পাওয়া যেত না, কোনো খোঁজ। এখন সোশ্যাল মিডিয়া দৌলতে এখন সব কিছু ভয়ে এটাই মানুষের পুরো উড়ে গেছে। দেখতেই পাচ্ছ একটা মায়াবী পানের বন, পাইনের বন, মানে মুখ থেকে পিছলে পিছলে পান বেরিয়ে যাচ্ছে, আলাদাই লেভেলের। দেখতে পাচ্ছ উত্তরবঙ্গ কেন এত সুন্দর, কেন উত্তরবঙ্গ সুন্দর হবে না, জাস্ট লুক। এবার উঠে যেতে হবে উপরে, এই যে স্লিপারি রাস্তা, একদম এই সাইড দিয়ে যারা বাইক রাইড করো, যারা দক্ষিণবঙ্গ থেকে মানে আসো উত্তরবঙ্গে, এই সাইড দিয়ে কর্নারিং করবে না বর্ষাকালে, কারণ বর্ষাকালে মাইক্রো অর্গানিজম থাকে, যার ফলে চাকা কিন্তু একদম চাক করে সিট করে যাবে, তখন তুমি একদম শাট করে নিচে পড়ে যাবে। বুঝতে পারছো তো ব্যাপারটা, পুরোই একদম ফা হয়ে যাবে। তারপরে আজকের ওয়েদারটা চরম, আর বৃষ্টিতে মানে কি বলবো, বৃষ্টিতে ভেজে একদম রেনকোট পরে সারাদিন মাঝে শরীরের পরে 10 কেজি কিছু একটা চাপিয়ে বসে আছি। আমরা একটু চিমিয়ে দাঁড়ালাম, কারণ অনেক রাইডার পিছনে পড়ে গেছে, বিভৎস বৃষ্টি হচ্ছিল, পিছনে অনেকজন মানে বিছড়ে গেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে যেভাবে হোক। খুঁজে পেয়ে যাবো, আসলে তারা আসবেই। যাই হোক, আবার শুরু হয়ে গেল বিভৎস লেভেলের বৃষ্টি। জানি না তোমরা ক্যামেরায় ঠিক কতটা দেখতে পাচ্ছ, আমরা চিমনিটা জাস্ট ক্রস করলাম। বগুড়া যে ফোর্স, ওই যে কী না বলে, স্ট্রবেরি গার্ডেন আছে একটা এয়ারফোর্সের বেস ক্যাম্প আছে, ওটা ক্রস করলাম। আমার রাস্তায় কিছু দেখা যায় না, মানে মুষলধারে বৃষ্টি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, মানে চারিদিকটা আলাদাই লেভেলের। মানে একে তো বৃষ্টিতে আমার এক করতে ভালো লাগে, কিন্তু ব্যাপারটা কী হয়, রাস্তাঘাট মানে পাহাড়ি রাস্তায় একটু স্লিপারি হয়ে যায়, আর কিছু না। আর আমার জুতোতে পুরো ভিজে ঢোল, জুতোর ভিতরে জল ঢুকে গেছে, মানে পুরো পা হাত পুরো সাদা হয়ে গেছে আমার অবস্থা। সকাল থেকে ভিজেই যাচ্ছি। তবু অ্যাডভেঞ্চার যাকে বলে, মজা তো হচ্ছেই, আর কি করা যাবে। এই মজাটাই তো, সব জন্যই তো আমরা এত কষ্ট করে পাহাড়ে আসি। পাহাড়ি বৃষ্টিতে ভিজি, মানে আলাদাই লেভেলের একটা ঠান্ডা আবহাওয়া, তার মধ্যে এরকম বৃষ্টি, আলাদাই। আমরা লোকালের ছেলে অনেকটা বাইরে এলাম। এটা হচ্ছে বাগুড়ার জঙ্গল। এই জঙ্গলে লেপার্ডের অ্যাটাকিংয়ের সমস্যা বহুদিন থেকেই শুনেছি, আর আশঙ্কাও আছে। কিছু দূর আগে একটা বোর্ডে লেখা ছিল লেপার্ড জোন, বাট সেখানে আমার ক্যামেরাটা বন্ধ ছিল, क्योंकि एन मोमेंट में मेरा कैमरा बंद हो जाता है, पता नहीं क्यों। কী করে চলবে এভাবে?
অফরোডিং শুরু হয়ে গেছে। অফরোডিং বলতে এগুলোকে আমার অফরোডিং মনে হয় না, কারণ আমার চাকরির কাছে এগুলো একদমই অফরোডিং নয়। তো জঙ্গলের ভিতরে ঘুরতে ভালো লাগছে। আসলে সেমন কিছু তোমাদের দেখাতে পারছি না, কারণ যেহেতু পুরোটাই জঙ্গল। অবশেষে বৃষ্টি কমে গেছে। আমরা বগুড়া ভিলেজের কাছে একটা ডেন্স ফাইন ফরেস্ট, একটা দূরে একটা মন্দিরও দেখা যাচ্ছে। সামনে মনে হয় বগুড়া গ্রামটা। সেখান থেকে দুটো রাস্তা ভাগ হয়েছে, একটা শিটংয়ের দিকে নেমে যায় আর একটা উপর হয়ে প্রক্রিয়াতারের দিকে যায়। প্রক্রিয়াতের রাস্তাটা আবার শিটংয়ের দিকে যায়, মানে আলাদা যায় পাশাপাশি। একটা মহালদিরাম ফরেস্ট দিয়ে আসলো এই রাস্তাটা, যে যা বাদিক থেকে ঢুকলো দেখতে পাচ্ছ। আমরা এদিক দিয়ে আবার বাড়ি যাওয়ার সময় দিলারাম ঢুকে যাব। সোজা চললাম শিটং 2, যে রাস্তাটা শিটং 2 এর দিকে। এবার আমরা শিটং 2 এর রাস্তায় ঢুকলাম। এখানে একটা পাইন ফরেস্টে একটা ট্রেইল আছে, দেখতেই পাচ্ছ, ভীষণ ডেন্স। আর এখানে আবার সতর্কবার্তা ছিল, লেপার্ড জোন। দু একটা লেপার্ড যদি পাওয়া যেত সামনে, তাহলে 16 গলা পূর্ণ হতো। আর রাস্তার অবস্থা বর্ষাকালে, যেটা একদমই স্বাভাবিক, বর্ষাকালে এরকম রাস্তা তো হবেই। বাট পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এরকম একটা বর্ষাকালের মধ্যে রাইড করছি। পাশে ওয়েলকাম ফান, এই যে ফানগুলো দেখছো, এটাকে ওয়েলকাম ফান বলে। আজকে সেভাবে তোমাদের ভিউ দেখাতে পাচ্ছি না, কারণ চারিদিকে কুয়াশা, জলের বিন্দু সব মিলে একাকার অবস্থা। আর রাস্তার অবস্থা পুরো সঙ্গীন হয়ে গেছে বর্ষাকালে। এই দেখো বাঁদিকে ধসে গেছে পুরো। এত সুন্দর জায়গাটায় রাস্তাটা খারাপ। এখানে যদি সুন্দর কালো পিচের রাস্তা থাকতো না, পুরো ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে যেত। যেহেতু কালো পিচের রাস্তা নেই, তাই ট্যুরিস্টও নেই। কিন্তু এই যে গহন পাইন ফরেস্ট, এই গহন পাইন ফরেস্টের মধ্যে বাইক চালিয়ে যাচ্ছি, এবং কুয়াশার দাপট আছে। আর পদে পদে ভয় আছে যে কখন লেপার্ড নামে, দাঁড়ালেই জোকে ধরবে, আলাদাই। আর দেখতেই পাচ্ছ এখান থেকে হয়তো আর 4-5 কিলোমিটার আমাদের গন্তব্য আজকে। অসাধারণ লাগছে গাড়ি চালাতে। আর আমার চাঁদনি এই অফরোডে পুরো লাফিয়ে চলে। আর এই একটা গাড্ডা, ওয়াটার ক্রসিং, আমাদের উত্তরবঙ্গের ওয়াটার ক্রসিং এগুলো দেখতেই পাচ্ছ তোমরা। আর আমাদের ব্যাপারটা কী হয় বলতো, মানে উত্তরবঙ্গের যে গ্রামগুলো, মানে উত্তরবঙ্গের গ্রামের মধ্যে একটা আলাদা ভালো লাগা আছে। এখন তো বিশেষ করে উত্তরবঙ্গের গ্রামে সেরকম অথেন্টিক গ্রাম পাওয়া যায় না। এই তো পৌঁছে গেছি প্রক্রিয়াটা ভিলেজে। এখান থেকেই মনে হয়, হ্যাঁ, ওপর দিকটা একটা ভিউ পয়েন্ট ছিল। ওয়েদার খুবই খারাপ, আজকে ভিউ পয়েন্টটা হবেই না মনে হয়। হ্যাঁ, যেটা বলছিলাম, মানে অথেন্টিক গ্রামের সেই ভাইবসটা এখন আর পাওয়া যায় না। কারণ ব্যাপারটা কী হয়, এখন তো চারিদিকে আধুনিক ছোঁয়া লেগে গেছে। হ্যাঁ, ওই দেখো দূরে দেখা যাচ্ছে আবছা ভিউ পয়েন্ট। তবুও গ্রামটা বেশ সুন্দর। ঝুম চাষ হচ্ছে এখানে আশেপাশে, জানি না কিসের এগুলো চাষ, গিয়ে দেখতে হয় পরে। আমরা আছি এখন প্রক্রিয়াতার ভিলেজে, একটা অফবিট, একদম ডেস্টিনেশন অফবিট, পুরোপুরি অফবিট। এখানে জাস্ট কুয়াশা, একটা গ্রাম। আর লিটারালি তোমাদেরকে বলতে হবে না, ফিলটা মানে রিয়েল নর্থ বেঙ্গলে যদি ফিল নিতে চাও, তাহলে এই প্রক্রিয়াতার ভিলেজেই আসতে হবে। বিকজ অফ দ্যাট, এই প্রক্রিয়াতার ভিলেজে তুমি পাবে এখানকার কৃষিকাজ, এখানকার জনজীবন, সব কিছু আমরা আজকে এক্সপ্লোর করতে এসেছি এখানে। ঠিক তো আমাদের রাইডার্স দেখতে পাচ্ছ, সবগুলাই একদম ভীষণ রকমভাবে ভিজে গেছে। লিটারালি দারুণ ফিল হচ্ছে। তো আমরা আছি এখন প্রক্রিয়াতার ভিলেজে। তো জানি এটা কার বাড়ি, সো ঢুকে গেলাম তার বাড়িতেই। এই যে গ্রামটা, মানে ঝুম চাষ এবং সেই চাষের গুরুত্ব, এভরিথিং দেখতে পাচ্ছ। মানে আমাদের রাইডার্সরা সব এখানে দাঁড়িয়ে আছে। একটা অসম ফিলিং আসছে, কারণ আমরা না সচরাচর আমরা পাহাড়ে আসি, বাট আমরা গ্রামগুলো ঘুরে দেখি না। দেখতে পাচ্ছ মানে ভুট্টা হচ্ছে, শিংকোনা গাছ আছে, শিংকোনা গাছ দেখতে পাচ্ছ। অসাধারণ জাস্ট, মানে রিয়েল নর্থ বেঙ্গলের ফিল কিন্তু এখানেই আসে। আমাদের নাচন কোদন সব শেষ, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। যে করে হোক আমাদের বৃষ্টি নামার, মানে বৃষ্টি খুব গুরুতর হওয়ার আগে বা ল্যান্ডস্লাইড হওয়ার আগে আমাদের নিরাপদ স্থানে, অর্থাৎ দিলারামে আমাদের যে আজকের লাঞ্চ পয়েন্ট, সেখানে পৌঁছতে হবে। মানে কি বলবো, মানে বৃষ্টির জন্য তো পুরো কোনো ভিউ দেখতে পাইনি আজকে, তাই সেরকমভাবে গ্রামটা এক্সপ্লোরও করা হলো না আমাদের।
কারণ এই বৃষ্টির মধ্যে আর কী দেখাবো, কারণ চারিদিকে জল ঢুকে যাচ্ছে, আর যে জায়গাগুলো যাবো রাস্তাগুলো পুরো জলে ভরে গেছে, কোথায় গর্ত কোথায় রাস্তা কিছুই বোঝা যাচ্ছিলো না। ওকে ভিউ পয়েন্টে উঠলাম যে কোনো ভিউ নেই, তো সুতরাং ওটা দেখিয়ে কী করবো, মানে কুয়াশা আর কুয়াশা। আর সেখান থেকে বেরোলাম, এটা হচ্ছে এই শিটং 2 এর রাস্তাটা যা বলছিলাম তোমাদেরকে। আর এই যে রাস্তায় পটহোলস, রাস্তা খারাপ, কিছু করার নেই, যেহেতু এটা সেরকম ট্যুরিস্ট প্লেস নয়, তো সেইভাবে রাস্তাগুলো মেরামত করা হয় না। এই যে একটা গাড়ি, না এটা ভেবেছিলাম ট্যুরিস্টের গাড়ি, না এটা লাইনের গাড়ি আর কি। যাই হোক, তো বৃষ্টির বেগ ক্যামেরাতে তোমরা দেখতেই পাচ্ছ, জানি না কতটা বুঝতে পারছো, কিন্তু এখানে ফিল করার না একটা আলাদা ব্যাপার আছে, বুঝলে তো। এখান থেকে আমরা আজকে সামনে ব্যাগোরা ভিলেজ আছে, সেখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেবো, লেফট টার্নে আবার শিটং চলে যাবে, রাইট টার্ন নিয়ে আমরা চলে যাবো একদম পুরো একদম খ্যাপার মতো ডাউন হিল আছে। চলো ডাউন হিলে গিয়ে দেখা হচ্ছে। এটা হলো সেই দিলারামের ডাউন হিল। এই রাস্তায় আমি এসেছিলাম বহু বছর আগে, 2000 মেবি 23 হবে, সরি 22 হবে, 22শে নভেম্বরে, যখন চটকপুর যেতে গিয়ে আমার গাড়ি পুরো হয়ে গেছিলো। তখন আমার কাছে হর্নেট ছিল, আমার কাছে তখন স্ক্র্যাম ছিল না, তো তখন রাস্তাটা ভালো ছিল। এখন রাস্তাটা পুরো একদম খ্যারবেরা অবস্থা, ছ্যারবেরা, দেখতে পাচ্ছ। ক্যামেরায় হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু রাস্তাটা পুরো অ্যাগ্রেসিভ ডাউনহিল। এখানে একদম এক গিয়ারে পুরো ক্লাচ মাঝে মাঝে ধরছি, মাঝে মাঝে ছাড়ছি, তাহলে কী হচ্ছে, মানে গাড়িটা এমনি বন্ধ হয়ে যাচ্ছে। আর রাস্তা এই যে সিঙ্গেল লাইন দেখেছো, মানে ডু নট ওভারটেক, মনে থাকবে আবার বলেছিলাম শুরু হওয়ার আগেই। অ্যাগ্রেসিভ ডাউনহিল আমার দারুণ লাগে এই রাস্তাটায় আর নামতে, যেহেতু আমার পিছনে পিলিয়ন আছে, পিলিয়নের জন্য আমার হাতে একটু চাপ পড়ে। যদি পিলিয়ন না থাকতো আমি পুরো স্যাডেলিং করে সাই করে নেমে যেতাম, যদি এখন আমি সাই করেই নামছি। তো এখান থেকে রাস্তাটা কানেক্ট হবে আমাদের হিলকাট রোডে, মানে সেই দার্জিলিংয়ের মেন হাইওয়েতে। এখান থেকে প্রায় ধরে নাও আর 3-4 কিলোমিটার ডাউনহিল, পুরো ডাউনশিট করতে হবে, পুরো ডাউনহিল করতে হবে। আশা করি রাস্তা সামনে ভালোই আছে। আর বেশি কিছু রেকর্ড করছি না এখানে, কারণ এখানে রেকর্ড করার মতো কিছু নেই। চলো দেখা হচ্ছে একদম রাস্তাতে গিয়ে। চলে এলাম হাইওয়েতে, মাঝখানে লাঞ্চ পয়েন্টে আমরা একটু দাঁড়িয়েছিলাম, আমার ক্যামেরাতে জল ঢুকে গেছিলো, সেখানে কিছু রেকর্ড সেরকম করা হয়নি। আর যা রেকর্ড করা আছে পোর্ট্রেট মোডে, সেগুলোকে ভিডিওতে দিলে ব্যাপারটা ঠিক মানে খাপ খাচ্ছে না। যখন ঢুকলাম তখন খুব একটা বৃষ্টি ছিল না, আর এখন বীভৎস বৃষ্টি হচ্ছে, বীভৎস, মানে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যে কী লেভেলে বৃষ্টি হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো জলের, জানি না ক্যামেরায় আদৌ কোনো জলের বিন্দু আছে কিনা, বোঝা যাচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চলো সামনে দেখা হচ্ছে আবার, যদি বৃষ্টি কমে আরও কিছু রেকর্ড করবো, কারণ এই বৃষ্টিতে কিছু দেখতে পাচ্ছ না, ঘোলা একেবারে সব কিছু। অবশেষে বৃষ্টি কমে গেছে গাইস, আমরা যাচ্ছি এখন বাড়ির পথে। ক্যামেরাটা মুইসালই, হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা এখন আছি দিলারাম ক্রস করে গেছি আমরা, এখন ওই গোয়েথালস বলে একটা জায়গা আছে কার্শিয়াং এবং দিলারামের মাঝখানে, ঠিক ওই জায়গাটায় আছি। এখান থেকে কার্শিয়াং খুব জোর 5 কিলোমিটারের মতো। তারপরে কার্শিয়াংয়ে আমরা মেবি স্টপ দেবো না, আমরা ওই রোহিণী রোড হয়ে নিচে নেমে যাব, কারণ ভেবেছিলাম যে আমরা 3 ধারি হয়ে ফিরবো, কিন্তু মাঝখানে মহানদীর আগে একটা রাস্তা একটু ল্যান্ডস্লাইড আছে, রাস্তায় জ্যাম আছে, তো সুতরাং ওই দিকটা নেবো না, রিস্ক হয়ে যাবে, কারণ অনেকগুলো রাইডার আছে তো আমাদের সাথে। এখান থেকে এই যে ডান দিকে যে রেস্টুরেন্টটা আছে না, কী নাম যেন, আচ্ছা হ্যাঁ, ওইখানে দারুণ না মোমো পাওয়া যায়, শুয়োরের চর্বি দিয়ে পুরো একদম চিকেন মোমো, আলাদা লাগে, অসাম, পুরো অসাম। সবাই ভাবছো যে কী রাক্ষসে ভাই। ঢুকে গেলাম আমার প্রিয় কার্শিয়াং শহরে। এই শহরটাকে আমি ভীষণ ভালোবাসি। দার্জিলিং একটা ভাইব আছে, দার্জিলিংয়ে আর একটা মজা আছে, কিন্তু কার্শিয়াং আমার কাছে আলাদা এরকম, কারণ আমি প্রথম জীবনে যখন আমি বাইক শুরু করেছি, প্রথম রাইড আমার এই কার্শিয়াংয়েই, তাই কার্শিয়াংয়ের সাথে একটা ইমোশন জুড়ে আছে। আর আমার বাদিকে টয় ট্রেন তোমরা দেখতেই পাচ্ছ, মুহুর্মুহুর বৃষ্টি, এখন বৃষ্টি একটু কম আছে, বাট ঝাপটা আছে হালকা হালকা। দেখেছো, মানে এই পাহাড়ি শহরটায় কার্শিয়াং জনপদটা কেন প্রিয়, কারণ রং বেরঙের বাড়ি, কালো পিচের রাস্তা, পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা টয় ট্রেনের লাইন, খুব একটা উঁচু বিল্ডিং এখানে নেই, মানে অথেন্টিক পাহাড়ি ভাইবটা পুরো পাওয়া যায়। দার্জিলিং যেমন ঘিঞ্জি, কার্শিয়াংয়ের এই রাস্তাটা যেটা একদম কার্শিয়াং ঢোকার মুখে, আমার খুব পছন্দের। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে রেলওয়ে ট্র্যাকগুলো আছে না, বর্ষাকালে একটু সাবধান, একদম লম্বা হয়ে পার হবে, আড়াআড়ি পার হতে গেলেই কিন্তু চাকা স্কিড করে পুরো হয়ে যাবে। দেখছো, মানে দূরে পাইন ফরেস্টগুলো, হালকা হালকা মেঘ পাইন ফরেস্টের মধ্যে, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। জাস্ট বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে যে ব্যাপারটা কী হয়, বৃষ্টির জলীয় বাষ্পে নাইট্রোজেন পেয়ে পাতাগুলো পুরো সতেজ হয়ে যায়,
সুন্দর লাগে, কালার কন্ট্রাস্ট কিচ্ছু দিতে হয় না, আলাদাই লাগে, আলাদাই। কার্শিয়াং শহরে ভীষণ জ্যাম লেগেছিল, তাই সেখানে রেকর্ড করিনি। কার্শিয়াং শহরটা আমরা ক্রস করে গেছি, কার্শিয়াং ক্রস করলাম, জাস্ট সামনে গিয়ে 0 পয়েন্ট আছে, যেখান থেকে ডান দিকে চলে গেল আমাদের সুভাষ ডিস্ট্রিক্ট মা হয়ে রোহিণী রোডের দিকে যাব। আর বৃষ্টির তোড়জোড় একটু কমে গেছে, তবুও হচ্ছে বৃষ্টি, বৃষ্টি যে একদম কমে গেছে তা নয়, বৃষ্টি হচ্ছে, বাট আগের থেকে অনেকটা কম। এখন মজা লাগছে বেশ, পুরো আনন্দদায়ক ওয়েদার। अब तुम्हारा भाई चलाएगा सुपर बाइक है, যদি এটা NX 500 আমাদেরই এক কো রাইডার রাইড পার্টনার অনিমেষের বাইক, যাই একটু এই গাড়িটা একটু রোগে রোগে চালাই, দারুণ গাড়ি, মানে আলাদাই লেভেলের দেখছো, ওয়াও টান, এক গিয়ারে দুগে সাই সাই করে বেগে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, আলাদাই আলাদাই লেভেলের, আলাদাই লেভেলের, মানে আমরা এখন ঢুকে গেছি পাড়াতে। রাইড আজকের মতো শেষ, ভীষণ ক্লান্ত, রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখন প্রায় ঘড়িতে 8:30 বাজে। তো যারা ভিডিওটা দেখেছো প্রথম থেকে, আশা করি খুব ভালো লেগেছে, না ভালো লাগলে লাইক দেবে, আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কিন্তু এই চ্যানেলে কিন্তু অনেক মজা হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।